রেডি 5 4 3 2 1 0 অ্যাকশন। দেখি কেটা রাস্তার সাথে পায়। ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করুন। বল ওকে ঠিক আছে তাহলে শুরু করুন। বল লজ্জা পাচ্ছি দেখি রাস্তাটা দেখতে পাই। আসলে অচিনপুর নাটকটা একটা গ্রামীণ পটভূমির নাটক। হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু নিয়ে এই নাটক। এবং নাটকটা প্রচারের আগে এই গল্পটা লিখেছেন আহমেদ শাহাবুদ্দিন, বাট ভাবনাটা আমার ছিল, যেটা বেশ বছর দুয়েক আগে এই ভাবনাটা আমার মাথায় আসলো যে গ্রামের নারীদের নিয়ে কিছু করা যায় কি না। যে নারীরা তো অনেক সময় আমাদের দেশে অবহেলিত কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে, তো এদের নিয়ে কিছু করা যায় কিনা। তো এখানে এই গল্পের মধ্যে গ্রামের যে 4টা মেয়ে বা 5-6 জন মেয়ে, এদের একটা গ্রুপ আছে যে এরা ইফটিজিংয়ের বিরুদ্ধে লড়বে। এবং এক সময় এরা কলেজে লেখাপড়া করতো, তো এরা ইফটিজারকে সাহায্য করার জন্য এরা বিভিন্ন পদক্ষেপ নেয়। এবং এর মধ্যে গ্রামের পলিটিক্স, গ্রামের কুচক্রি যে চালগুলো আছে, গ্রামের মাতব্বর, তারপর গ্রামের যে অন্যান্য হাসির যে চরিত্রগুলো আছে, এবং সবাই বেশ ভালো করেছে। তো এই নাটকটা যখন অন এয়ার হয় তখন বেশ সাড়া ফেলেছিল, এবং এখনও দর্শক খুব সাদরে নাটকটা গ্রহণ করেছেন। এবং এটা অত্যন্ত ভালো লাগার বিষয় যে দর্শক নাটকটা সুন্দরভাবে গ্রহণ করেছে। এবং আমারও একজন পরিচালনা করে আমারও ভালো লাগছে, এবং গল্পটি অত্যন্ত সুন্দর, এবং আহমেদ শাহাবুদ্দিনও ভালো লেগেছেন। এবং যেসব শিল্পী অভিনয় করেছেন সবাই যার যার চরিত্রের দিক থেকে খুব সুন্দরভাবে তাদের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। শুধু ডিরেক্টর নয়, একজন সুনাগরিক হিসেবে এই যে ফিমেল ফাইটার্স যে 4টা ক্যারেক্টার, জি, এই ক্যারেক্টারগুলো আমাদের সমাজে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আসলে আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখি মেয়েরা ধরে নেন কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা একটু লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন সময়ে ইফটিজারদের শিকার হচ্ছে, যাতে তারা নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে পারে। যার জন্যেই এই ভাবনাটুকু আমার। এখন পর্যন্ত নাটকে যা দেখা গেছে, হ্যাঁ। 50-51 পর্ব পর্যন্ত হয়েছে, এটা আসলে কতটুকু দীর্ঘায়িত হতে পারে? এটা আসলে চ্যানেল এবং দর্শকের চাহিদা অনুযায়ী, তবে আশা করছি এটা আরও বেশ দীর্ঘায়ু হবে নাটক, এবং আরও অনেক বড় হবে। এবং দর্শকের রেসপন্স অনেক ভালো, এবং যারা চ্যানেল তাদের রেসপন্সও ভালো, এবং অ্যাড যারা দিচ্ছেন তাদের রেসপন্সও ভালো। গ্রামীণ পটভূমিতে শুটিং হচ্ছে নাটকের, এই নাটক শুটিং করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কি হতে হয়েছে? না, তেমন কোনো, আমি যে গ্রামে শুটিং করছি এটা মানিকগঞ্জ, এটা আমার প্রায় নাটকের শুটিং এখানে আমি করি। বেশ সুন্দর একটি গ্রাম, এবং এই গ্রামের যে মানুষগুলো আছে অত্যন্ত সরল, এবং তারা শুটিং করতে যে আমার কখনো ডিস্টার্ব মানে ফিল করিনি আমি কখনো। এবং যে বাড়িতে আমি শুটিং করেছি, যেমন আজকে আমি যে শুটিংটা করছি এটা একটা চেয়ারম্যান বাড়ি, এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রাস্তাঘাট এসব জায়গায় শুটিং করছি। তো এসব শুটিং করতে গিয়ে আমার কখনো মানে অকার্ড সিচুয়েশনে পড়তে হয়নি। যে মূল ক্যারেক্টার রাশেদ, হ্যাঁ, মিয়া প্রভাষক, জি, তিনি আমরা নাটকে দেখেছি সাধু ভাষায় কথা বলেন। হুম, তো বর্তমান সময়ে আসলে সাধু ভাষাটা সাহিত্যের একটা অংশ, অবশ্যই, এটা কথ্য নয়। রাইট। এই যে কথ্যতে আপনারা নিয়ে এসেছেন, উনি সাধু ভাষাতে কথা বলছেন, হ্যাঁ, এই বিষয়ে দর্শকদের কোনো নেগেটিভ মন্তব্য বা পজিটিভ মন্তব্য আছে কিনা? না না না, আমি দর্শকদের আমি এই ক্যারেক্টারে অত্যন্ত পজিটিভ মন্তব্য পেয়েছি, নেগেটিভ এখনো পাইনি। আর্টিস্ট যারা কাজ করছে, হ্যাঁ, এই আপনার ডে বাই ডে নাটক তো আরো আগাবে, হ্যাঁ, নতুন নতুন আর্টিস্ট আসবে কিনা? না আসবে আসলে। মানে একটা সিরিয়াল নাটক, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার আসলে ফিক্স তো আছেই, তার মাঝ দিয়ে ঘটনা প্রবাহে বিভিন্ন চরিত্র বিভিন্ন সময় ঢুকে, আবার কিছু কিছু চরিত্র হয়তো গল্প থেকে কিছু দিনের জন্য সরে যায়। তো আগামীতে আরও শিল্পী আসবে। আপনার এখন পর্যন্ত অচিনপুর যতটুকু এগিয়েছে, এর পাশাপাশি নতুন কোনো কাজ আমরা পেতে যাচ্ছি কিনা আগামীতে? হ্যাঁ, আমি তো আমার এখন কিছুদিন আগে শেষ হলো আমার একটা খুব জনপ্রিয় নাটক বকুলপুর সিজন 2 শেষ হলো। টিভি থেকে এই গত সপ্তাহে শেষ হলো গোলমাল। হ্যাঁ, তো এখন আমি আরেকটা দীপ্ত টেলিভিশনের কাজ করতে যাচ্ছি। আরেকটা বেশ কয়েকটা চ্যানেলে আরও কথাবার্তা চলছে। ইনশাল্লাহ আগামী মাসে শুটে যাব আশা করছি। দীপ্ত টেলিভিশনের যে কাজটা, ওইটা একটা বিগ সিরিয়াল, ওটার শুটিংয়ে যাব। এবং তারপর আরও 2টা চ্যানেলের কথাবার্তা চলছে, ওটাও হয়তো মাস 2-এর মধ্যে চলে যাব। তো আমার হলো যে আমার হয়তো 2-3টা কাজ একসাথে চলে, কিন্তু
যে কাজগুলো শেষ হয়ে যায় সাথে সাথে আবার আরেকটা আমি ই করি, হয়তো 3টা কাজ আমার রানিং থাকে ইনশাল্লাহ। আচ্ছা, নাটকের মাধ্যমে আসলে আমরা নাটক তো সমাজের দর্পণ, অবশ্যই তো এই নাটকের মাধ্যমে আমরা আসলে কতটুকু ভালো বার্তা সমাজে দিতে পারি? অবশ্যই নাটক হচ্ছে সমাজের দর্পণ, এবং নাটক দেখে আমরা শিখব, আমাদের বাচ্চা, আমাদের ছেলে মেয়েরা শিখবে। তবে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করি, যাতে কিছু শিখতে পারে, ভালোটা দেওয়ার চেষ্টা করি, খারাপটা নয়। এবং আমি অশালীন কিছু যুক্ত করি না, এটা আগামীতে হয়তো করব না। আপনার এই নাটকে গ্রামীণ জীবনের পাশাপাশি কমেডি সাইডটা বেশ ভালো। হ্যাঁ, নাটকে কমেডি কতটা প্রয়োজনীয়? অবশ্যই নাটকের কমেডি, যেমন ধরে নেন আমাদের এখন একটা সময় ছিল টেলিভিশন, শুধুমাত্র টেলিভিশন মিডিয়া ছিল আমাদের, এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউব চ্যানেলে হয়েছে কি, যেমন আগে যারা আমরা প্রবাসী ভাইরা আছেন বা বন্ধুবান্ধব যারা আছেন, ভাইরা আছেন, তারা তো শুধুমাত্র ইউটিউব দেখেই তাদের সময়টা পার করেন, এবং সে আমাদের দেশকে দেখতে চায়। তারা সারাদিন পরিশ্রম করে, এবং গল্পের মাঝে যদি তারা একটু হাসির খোরাক জুটে, তাহলে সেই সময়টা তাদের জন্য শান্তির। ধারাবাহিক নাটক আর একক নাটকের কর্মযজ্ঞ সম্পূর্ণ আলাদা আলাদা। তো এই যে আপনি বারবার ধারাবাহিকের কাজই করছেন, হ্যাঁ, একক নাটকের কাজ কি করেছেন কখনো? আমি একক নাটকের কাজ করেছি, আবার একক নাটক মিনিমাম 300 রিলিজ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মিনিমাম। তবে আমি 2-3 বছর ধরে একক নাটকটা একটু কম করছি, কারণ আমি ধারাবাহিক নাটকে একটু ব্যস্ত আছি, যার কারণে একক নাটকটা একটু কম করছি। আপনি একজন নাটক নির্মাতা, সেই হিসেবে আমরা এখন পর্যন্ত হুমায়ুন আহমেদের যে ধারাবাহিকগুলো রয়েছে জি, সেগুলোর সাথে কম্পেয়ার করলে ওই মানের নাটক কি এখন তৈরি হচ্ছে, বা এখনকার ডিরেক্টররা কি সেই মানের নাটক নির্মাণ করতে পারছে কি? আচ্ছা, আসলে এটা সুন্দর কথা বলেছেন। আসলে যুগের পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয়। তো এখন হয়তো পরিবর্তনের জন্য সেই সময়ের যে ধারাটুকু হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো ধারা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সেই সময় যে নাটকগুলি যখন আমরা দেখেছি, সেই মন মানসিকতা যা ছিল, এখন কিন্তু মানসিকতা পরিবর্তন হয়েছে, এবং জেনারেশনও পরিবর্তন হয়েছে। হয়তো সেই সময়ের কিছুগুলো, যেমন আমি মেকিং বলেন, টেকিংস বলেন, মেকিং আগে যা করতাম তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে, গল্পেরও পরিবর্তন আসছে, অ্যাক্টিংয়েরও পরিবর্তন আসছে, পরিবর্তন তো আসবেই। একক নাটক নিয়ে অনেক অভিযোগ আছে, তো এই অভিযোগগুলোকে পাশ কাটিয়ে একক নাটক কিভাবে দর্শকের কাছে ভালোভাবে ফুটিয়ে তোলা যায়? আসলে এগুলির পাশ কাটিয়ে আপনি যদি বলেন ভালো কিভাবে পাশ কাটিয়ে, এখন আমাদের কিন্তু একক নাটক কিন্তু ভালো নাটক হচ্ছে না যে তা না, হচ্ছে। তো ভালো মন্দ মিলিয়েই তো আসলে সব কিছু। তো ভালোর সংখ্যা আমার মনে হয় এখন বেশি, ইদানিং বেশ ভালো নাটক হচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক ঐতিহ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধারাবাহিক নাটকগুলোতে আমরা এগুলো দেখতে পারি। আপনার যে ধারাবাহিক নাটকগুলো আপনি করেছেন এবং অচিনপুর, পারিবারিক যে বিষয়গুলো, এগুলো আপনারা কীভাবে ফুটিয়ে তুলছেন যদি বলতেন? না, আমার প্রত্যেকটা গল্পে, এখানে কয়েকটা ফ্যামিলি আছে, প্রত্যেকটা গল্পেই পারিবারিক একটা দ্বন্দ্ব আছে। পারিবারিক ভালো লাগা, মন্দ লাগা, বা পারিবারিক যে কলহগুলো আছে, বা পারিবারিক যে ভালো লাগা, সব কিছুই আমার এই নাটকের মধ্যে আছে। আমার এই নাটক না, শুধু আমি যে নাটকগুলি করি, একটা পরিবার থাকে, এবং একটা না, 2-3টা পরিবার থাকে। ওই পরিবারের ক্রাইসিসগুলো, ভালো মন্দ সব কিছু মিলিয়ে নাটকটা নির্মাণ করি আমি। তো সব কিছু পরিবার থাকে, পরিবার ছাড়া আমি নাটক খুবই কম করি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভালো নাটক দেখুন, দেশীয় নাটক দেখুন, দেশকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন, বাংলার নাটককে ভালোবাসুন। ধন্যবাদ।